আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। অলরেডি 12টা বেজে গেছে আর সকাল থেকে এই তো আম্মু আর আম্মুর রান্নাঘর ব্যস্ত। সকাল থেকে বাজার আনছে, সবজি মাছ মাংস সব কিছুতে তো রান্নাঘর এতক্ষণ বিজি ছিল, কিছু গুছিয়ে রেখেছে। এখন দুপুরে রান্নাবাড়ি হচ্ছে। ওইদিকে জারিফ তার নানা ভাইয়ের সাথে বাহিরে বাহিরে হচ্ছে আব্বু একটু মুরগি আম্মুকে একটু হেল্প করছে, পরিষ্কার করে দিচ্ছে। জারিফ ওদিকে যে নাড়াচাড়া করছে। তো এইভাবেই আজকে সকালটা শুরু হয়েছে এবং চলছে। জারিফ কি করছো? ইসি আবার কি? না 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 না, থাক। সর সর সর, তুই সর। পানি দেখ, পানি দেখ, পানি দেখ, পানি দেখ, পানি কই? পানি কই? খেলনা দিব নাকি জারিফ? কোথায় তুমি? ওইদিকে জারিফ তার নানা ভাইয়ের সাথে ওই যে কি করছে সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই তো এখন আমি আমার ভাই রুমে লাইটটা অফ করে রেখেছি, দিনের আলো যতটুকু আসছে অতটুকুতেই ভিডিও করছি। আর আজও সকালে ঘুম থেকে উঠেছি আমি আর জারিফ সকাল 10টায়। আমি যতক্ষণ শুয়েছিলাম জারিফও ততক্ষণ শুয়েছিল, আর জারিফ যাতে ঘুমায় সেজন্য আমিও শুয়েছিলাম 10টা পর্যন্ত। এরপরে উঠে আমার ঘরটা শুধু গুছিয়ে নিয়েছি, আর সব খাবার তো আম্মু রেডি করে রেখেছিল আমার প্লাস জারিফের। তো জারিফকে খাইয়ে দিয়েছি আর কিছুক্ষণ আগে আমি খেয়ে আসলাম। আর কালকে হচ্ছে একদমই ব্লগ করি নাই, আজকে সেজন্য ট্রাই করছি ব্লগ করার। কারণ কালকে সাধারণ দিনের মতো মানে খাওয়া দাওয়া বাসায় নিজেদের মতো টাইম কাটিয়েছি। মানে মাঝে মাঝে একটু হয় যে নিজেদের মতো একটু নীরবতা পালন করি, সেজন্য কালকে একদমই ব্লগ করা হয়নি। আর যেহেতু আপনাদের জন্য একদিন দুই দিন আগের থেকে একটু কি ওইদিকে আম্মু ডাকছিল, তাই ক্যামেরাটা একটু বন্ধ করলাম। ওই জারিফের জন্য হচ্ছে সাবুদানার পায়েস করেছে। তো 3 বক্স হয়েছে, তো 1 বাটি রাখবো আর 2 বাটি ফ্রিজে রেখে দেবো। কারণ হচ্ছে কখনো যদি বাচ্চারা ভাত খেতে না চায় তাহলে ভাতের বিপরীত হচ্ছে সুজি সাবুদানা এগুলো ট্রাই করা যায়। যে বাচ্চারা মিষ্টি পছন্দ করে তারা এটা খেলে পরেও তাদের পেট ভরে যায়। তো সে অনুযায়ী সব দিক থেকে প্রিপেয়ার হয়ে থাকি, বা প্রিপারেশন নিয়ে রাখি যে ভাত না খেলে যাতে ভাত বাদে আর যেগুলো খেলে পেট ভরে সেগুলোও রেডি করে রাখি। বাসায় থাকলেও বাসায় থাকলে আমিও চেষ্টা করি, আর এখানে আম্মুও সেটাই করেছে বা সেটাই করে। তো ঠিক আছে। আর কি যেন বলছিলাম, কথা হারিয়ে ফেলেছি। যে কালকে একদমই ব্লগ করছিলাম না, কারণ ওই যে মাঝে মাঝে হয়েছে মাঝে মাঝে হয় যে ইচ্ছে করে না। আর যেহেতু এক এক দুই দিন আগে ব্লগ আমি আপনাদের জন্য একটু রেডি করে রাখি, সেজন্য মাঝে মাঝে যদি মন না চায় যে একদিন ব্লগ না করি বা একদিন একটু নিজেদের মতো নীরবতা পালন করি, তো সেক্ষেত্রে একটু এখন আমি করতে পারি। যখন এরকম ব্লগ থাকবে না, প্রতিদিন আমার ব্লগ করতে হবে, তখন অবশ্যই ভালো না লাগলেও সেটা নিয়েই আপনাদের সাথে ব্লগ করতে হবে আর শেয়ার করতে হবে। আর কাল রাতে হচ্ছে জারিফের নানা ভাই যে তাল কিনে এনেছে। কালকে এত গরম ছিল যে কালকেই হচ্ছে তালের কথা উঠছিল যে এই গরমে তাল তো অবশ্যই পেকেছে, তাল পাকা গরম পড়ছে। আর রাতেই হচ্ছে নানা নাতি যে তাল কিনে এনেছে, 2টো তাল, তারপরে হচ্ছে নারিকেল। কিন্তু হচ্ছে আব্বুর ডায়াবেটিস বেড়ে গেছে, তো শুক্রবারে হচ্ছে ডক্টরের কাছে যাবার কথা। সেজন্য আম্মু বললো যে আগে ডক্টর দেখিয়ে আসো, ডায়াবেটিসের কী অবস্থা, এরপরে তালের পিঠা বানাবো। তো এটাই। আর অনেক কাজে বিজি হয়ে আছে আম্মু। আর কি বলবো, আমার মনে হয় ধৈর্য কম তর সয় না। তো কালকে অনলাইন থেকে হচ্ছে একটা জিনিস অর্ডার করেছি, যেটা আনার পর এখন আমার আর ভালো লাগছে না। আবার তাদের সাথে কথা বলে বলেছি আমি এটা চেঞ্জ করতে চাই, তারা আমাকে বলেছে তারা চেঞ্জ করে দিবে, বাট আমার খেসারত দিতে হচ্ছে। যত দিয়ে নিয়েছে এর থেকে বেশি টাকা এখন আমার লাগছে। ডেলিভারি চার্জ আমার 2বার দিতে হচ্ছে। তো কি আর করা, জিনিসটা পড়ে থাকবে, নষ্ট হবে, আর এত টাকা দিয়ে এনেছি। আসলে অনেক টাইমে হয় না যে আমরা
আমরা সাধারণত যে খাবারটা পাই মানে পাই বলতে খাই, অনেক টাইমে কিন্তু আমরা হেলদি জিনিস খাই না। যেমন বেশি মশলা দিয়ে তরকারি রান্না করলেও কিন্তু হচ্ছে সবজির পুষ্টিটা নষ্ট হয়ে যায়, পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। তারপর ভাতের ভিতরে কি পুষ্টি আছে, তেমন কিছু নাই। অনেক টাইমে হচ্ছে আমরা পুষ্টিকর খাবার এড়িয়ে যাই, খাই না, কিন্তু আমাদের শরীরের জন্য দরকার। সেজন্য হয় পুষ্টিকর খাবার খাও, না হয় কিছু মাল্টিভিটামিন খাও। তো মাল্টিভিটামিন আমি ভেবেছিলাম যে খাবো, এরপরে ওখানে লেখা আছে যদি বাচ্চা থাকে, প্রেগনেন্ট থাকি, বা এই তো বাচ্চাকে যদি বেস্ট ফিটিং করানো হয়, তাহলে এগুলো নেবার আগে অবশ্যই ডক্টরের সাথে কথা বলা উচিত। এছাড়াও এমনিও নিজে যদি নিতে চাই, সেক্ষেত্রে ডক্টরের সাথে কথা বলা উচিত। তো এটার জন্য আমি এখন ভাবলাম যে কি দরকার, ডক্টররা কখনো এগুলো সাজেস্ট করে না, তাদের কাছে গেলে তারা এই টেস্ট ওই টেস্ট অনেক কিছু দিবে, আর এটা খেতে সরাসরি নাই করে দিবে। সেজন্য আমিও ভাবছি থাক, এটা আমি এখন আর খাবো না। মানে যে খাবারগুলো মানে যে খাবার থেকে সরাসরি পুষ্টি পাওয়া যায় সেই খাবারগুলোই খেতে হবে। তো এখন থেকে ভাবছি যে আমার মানে এমনি যা খাওয়া দাওয়া করি ঠিক আছে, এটার সাথে আরও কিছু হেলদি জিনিস অ্যাড করতে হবে। ওটা অলসতা বাদ দিয়ে বাসায় মানে বানানোরও চেষ্টা করতে হবে এবং নিজের খাওয়ারও অভ্যাস করতে হবে। আর আমরা যদি খাই তাহলে জারিফও ছোটোকাল থেকে হেলদি খাওয়া শিখবে, যদি আমরা না খাই তাহলেও কীভাবে শিখবে। তো সেজন্য আজকে হয়তো আসবে না, তো কালকে আবার ডেলিভারি ম্যান আসতে পারে, তো যেটা নিয়েছি সেটা ফেরত দিয়ে আবার অন্যটা মানে নিব তাদের থেকে। তো ঠিক আছে, এখন যাই, যে ওইদিকে হচ্ছে দেখি কি কাজ আছে আমার জন্য। আমি তো কিছুই করছি না, সব আম্মুই কাজ করছে। তো হেই, রেস্টে নিতে নিতে একটু বেশি অলস হয়ে যাচ্ছি, তাহলে ওইদিকে যাই, ওইদিকে কি হচ্ছে একটু দেখি। সবাইকে সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা। সকালের পর আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, এখন সন্ধ্যা হয়ে গেছে। আর জারিফকে আজকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ও আজকে একটু ঘুমিয়েছিল। যতক্ষণ আমি বসেছিলাম ততক্ষণ ঘুমিয়েছে, এরপরে আমি যে একটু উঠে গেছি সেই তার ঘুম শেষ। এরপরে আবার ঘুম পাড়ানোর চেষ্টা করেছিলাম কিন্তু ঘুমাই নেই। এখন ওদিকে তার নানা ভাইয়ের সাথে বসে আছে, তার নানা ভাই তার জন্য নতুন নতুন খেলনা নিয়ে আসছে, সেগুলো দিয়েও খেলা করছে। তাহলে ঠিক আছে, এখন ওদিকে যাই আর ও মানে ওকে একটু ফ্রেশ করাই, ওকে কিছু খাইয়ে দেই। উনি তো একদম বলতে গেলে বিদেশি হয়ে গেছে, ভাত একদমই খেতে চায় না। সকালে একবার খাইয়েছি আর সারাদিন ভাত খাওয়ার নাম নেই, আর এখনও ভাত খাবে না, একটু পর খাবে হয়তো। তারপরেও দেখি, চেষ্টা করি দেখি। এখন তার নানা ভাই তার জন্য হচ্ছে ABCDর যে মানে অক্ষরগুলো আছে খেলনা, সেগুলো নিয়ে এসেছে। সেও তার নানা ভাইয়ের সাথে গলা মিলিয়ে ABCD বলার চেষ্টা করছে। তাহলে ঠিক আছে, এখন ওদিকে যাই। আর আম্মু হচ্ছে পাকোড়া বানিয়েছে, বিকেলের নাস্তা গরম গরম পাকোড়া আমাকে দিয়ে গেছে। আমি আমার হাতে কিছু কাজ ছিল, সেগুলো শেষ করে বললাম যে খাচ্ছি, তো খেয়ে নিব। আর এই তো, তাহলে যাই। আর কি, বাসায় এই তো নিজের মতো সময় কাটাচ্ছি, কাজ নেই, বিন্দাস খালি ঘোরাঘুরি, এটাই হচ্ছে। সেজন্য ব্লগটা ওইভাবে করা হচ্ছে না। আর অনেকটা আমি বিজি থাকে, গরমে জারিফ হচ্ছে পুরো ড্রেস আপ করা থাকে না, সেজন্য ওই মোমেন্টগুলো ব্লগে শেয়ার করা হয় না, তাহলে অবশ্যই করা যেত। ও তো খুবই ব্যস্ত করে রেখেছে, এখন মামা নেই, নানা ভাই নানি আপাকে খুবই ব্যস্ত করে রেখেছে। সকালবেলাও হচ্ছে ওকে আমি খুব তাড়াতাড়ি গোসল করিয়ে দিয়েছিলাম, কারণ ও বাইরে যে ময়লা নাড়ছিল, আপু মুরগি কাটাকাটি করছিল, সেও বাইরে যে ওই কাঁচা মুরগিগুলো নাড়াচাড়া করেছে, সেজন্য আমি তাড়াতাড়ি ধরে এনে গোসল করিয়ে দিয়েছি। এরপরে আবার আম্মুর সাথে বাহিরে যে খালি পায়ে ঘোরাঘুরি, মাটি নাড়া, এটা নাড়া, মানে এই হচ্ছে ব্যাপার। ওকে হাতেই পাওয়া যায় না, ওর পিছনে সবাই দৌড়াতে দৌড়াতে আমরা শেষ হয়ে যাচ্ছি। শেষ হয়ে যাচ্ছে বলতে আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, ব্লগটা ওইভাবে আর করা হচ্ছে না। আর প্রচুর গরম, তো এই ঘরে কথা বলে এখন চলে যাবো। আর এই ঘর তো এমনিতেও গরম, এ ঘরে থাকলে পরে তো দুটো ফ্যান আমাদের চালাতে হয়। তাহলে ঠিক আছে, এই ব্লগটা আর বড় করব না। তাহলে দেখা হচ্ছে আবার আমাদের পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। শেষ করেও আবার হচ্ছে না শেষ, ভাবলাম একেবারে সব বলেই নেই। সেটা হচ্ছে এখানে যেহেতু রান্নাবাড়ি নেই, তাই ভাবলাম যে মানে আমি জারিফকে ছেড়ে রাখি, আম্মু তো কাজ, জারিফ সামলে অনেকটা আমি নিজের থেকে আমাকে ডাক দেয়, কারণ আমি মানে যেতে লেট করেছে, জারিফকে একটু ধর, কাজ করছি, আবার বিপদ হবে। এই তো টাইম পেয়েছি, সেজন্য একটু নিজের উপরে কেয়ার নিচ্ছি। বাসায় চেষ্টা করি কিন্তু সবসময় হয়ে ওঠে না,
সেজন্য কাল রাতে একটা শীট মাস্ক ইউজ করেছিলাম মুখে, তাই মুখটা আমার থেকে মনে হচ্ছে একটু গ্লো করছে মাশাআল্লাহ। তো রাতের একটা কাহিনী ভাবলাম যে শেয়ার করে যাই। রাতে আমি যখন শীট মাস্কটা ইউজ করেছিলাম তখন হচ্ছে জারিফ মানে ভয় একদম এমন করছিল, মানে ও খুবই ভয় পেয়েছিল, মানে সাদা মুখ, তারপর ওকে দেখে আমিও হেসে ফেলেছিলাম, সাদা দাঁত দেখে আমার থেকে ভয়ঙ্কর লাগছিল। তারপরে আমার কথা শুনতে শুনতে তারপর জারিফ ইজি হয়। তো এই তো একটু স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এগুলো নিয়ে একটু বিজি আছে, যেহেতু বাসায় আছি, বাহিরে তেমন মানে বাহিরে যাওয়া তেমন হয়ে উঠছে না। আর আমি হচ্ছে আমার বাসার বাহিরেই তেমন বের হই না, কেচে গেটের বাহিরেই তেমন বের হওয়া হয়ে ওঠে না, সারাদিন বাসাতেই এটা ওটা করে আমার সময় চলে যায়, আর আমার ইচ্ছেও করে না বের হতে। তো আজকে হচ্ছে মানে কাল রাতে শীট মাস্ক ইউজ করেছিলাম, এর আগে ফেস প্যাক ইউজ করেছিলাম, আজকে আবার একটা হেয়ার প্যাক ইউজ করেছি। একদিনই ইউজ করছি, তবে একদিন ব্যবহারে ভালোই লেগেছে, খারাপ না। তাহলে ঠিক আছে, ওইদিকে যাই, দেখি ওরা কি করছে। দেখছো না? ডি কোথায়? ডি সি কোথায়? জারি হ্যাঁ ডি। এখানে রয়েছে আমার সবজি পাকোড়া, আর ওদিকে জারিফ পড়াশোনাতে ব্যস্ত মাশাল্লাহ। তোকে আমি ওষুধ খাওয়াবো, এখানে ওর ওষুধ আছে। আর মশা কামড় দিয়েছিল কখন যেন, পরে আগে ছোট ছোট ছিল, এরপরে কেমন যেন এরকম বড় বড় হয়ে গেছে। তাহলে ঠিক আছে, ওইদিকে যাই, ওকে ওষুধটা খাইয়ে দিই।